আবারও হাজির হয়ে গেলাম আলু দিয়ে মজাদার একটি নাস্তার রেসিপি নিয়ে। বিকেলের এই স্ন্যাক্সটা যদি থাকে, বাচ্চা থেকে বড় সবাই আপনার ফ্যান হয়ে যাবে। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছিল। আর এটা দেখতে আঙুলের মতো হয়, বাচ্চা কিন্তু একটা একটা করে ধরে খেতে অনেক বেশি পছন্দ করবে। তো চলুন আজকে আমার এই রেসিপিটি শেয়ার করা যাক আপনাদের সাথে, যেন আপনি উপকৃত হন। তো ফার্স্টে চুলে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম তেল। তারপরে দিয়ে দিলাম এখানে আমি কিছু গোটা জিরে। আপনারা চাইলে কিন্তু এখানে পাঁচফোড়নটা ইউজ করতে পারবেন, সেক্ষেত্রে টেস্টটা আরও বেশি ভালো হবে। তো আমার কাছে পাঁচফোড়ন ছিল না, এই জন্য কিন্তু আমি শুধু গোটা জিরেটা ইউজ করেছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে আমি এটা খুব ভালোভাবে 1 থেকে 2 মিনিটের মতো রোস্ট করে নেব, যেন কাঁচা পেঁয়াজের যে একটা স্মেল আসে সেটা চলে যায়। এবারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে একটা বড় সাইজের আলু আমি কুচিয়ে নিয়েছিলাম, সেই আলুটাই দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ নেড়ে ছেড়ে তারপরে এর মধ্যে আমি অ্যাড করে দিব কিছু হচ্ছে মশলা। মশলার মধ্যে এখানে থাকবে কিছু গুঁড়ো মশলা, যেমন ধনিয়ার গুঁড়ো, মরিচ গুঁড়ো আর হলুদ গুঁড়ো। আর আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণের পরিমাণটা দিয়ে দিবেন। তো আজকে এই কয়েকটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে কিন্তু আমি এই সুন্দর ফিঙ্গার হচ্ছে পটেটো চিপসটা বানিয়েছিলাম। বলেছিলাম আমি কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করবো, যেমন ধনিয়ার গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো আর হলুদ গুঁড়ো। তো সেগুলো দিয়ে নিলাম। আর স্বাদ মতো লবণের কথা তো বলেছিলাম, সেটাও দিয়ে দিব। দিয়ে খুব ভালোভাবে এটা মিশিয়ে নিব। এবার এটা সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি পানি। পানি দিয়ে তারপর এটা ঢাকনা দিয়ে ঢেকে আমি সিদ্ধ করে নেব, ততক্ষণ পর্যন্ত মানে রান্না করে নেব ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না এটা সিদ্ধ হয়। আজকে যারা আমার চ্যানেলে নতুন ভিডিও ছিলেন তাদেরকে আমার চ্যানেলে স্বাগতম। যদি আমার চ্যানেলের সদস্য না হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সদস্য হবেন। আর ভালো লাগলে অবশ্যই আপনার কমেন্টস করে আপনার মতামতটি জানিয়ে যাবেন। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু এটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে আটা। আমি এখানে আটাটা ইউজ করেছি, আপনারা চাইলে ময়দা, চালের গুঁড়োটাও কিন্তু ব্যবহার করতে পারবেন। এখন এটা হচ্ছে আমি সেভাবে রান্না করে নিয়েও, যেভাবে আমরা হচ্ছে নর্মালি চালের গুঁড়ির রুটি বানিয়ে থাকি, সেম প্রসেসে এই খামিরটা তৈরি করে নিতে হবে। তো নেড়ে চেড়ে এই আলুর সাথে এটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি। এখন চুলার আঁচটা আমি বন্ধ করে দিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিটের মধ্যে কিন্তু এই আটাটা খুব ভালোভাবে হচ্ছে নরম হয়ে যাবে আর খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আর যে ভিতরে দানা দানা বা দলা দলা ভাব সেটা কিন্তু থাকবে না। 10 মিনিট পর আমি এটা একটা প্লেটে নিয়ে নিয়েছি আর হাত দিয়ে কিছুটা ম্যাশ করে নিব। এতে যে দানা দানা ভাব সেটা কিন্তু একদমই থাকবে না, কারণ আলুগুলো সিদ্ধ হয়েছিল কিন্তু এটার মধ্যে যে একটা দানা দানা বা একটা কোচানোর যে একটা ভাব সেটা কিন্তু ছিল। তো যাই হোক, তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছু ধনিয়ার পাতা কুচি। এতে টেস্টটা আর একটু বেশি ডিফারেন্ট হবে। তো এক্ষেত্রে ধনিয়া পাতাটা দেওয়াটা কিন্তু অনেক বেশি জরুরি। যদি আপনি এখানে ধনিয়া পাতা ইউজ না করেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, স্বাদের পরিমাণটা একটু আলাদা হবে, তবে কোনো সমস্যা নেই। ধনিয়া পাতাটা দেওয়া হয়ে গিয়েছে। এখন এটা আমি হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে তারপর এখান থেকে অল্প অল্প করে নিয়ে আমি একটা লেচি কেটে নিব। আপনারা জাস্ট একটু দেখেন, তারপরে বুঝতে পারবেন। তারপরে এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে ছোট ছোট করে নিয়ে ফার্স্টে একটু গোল করে নিয়ে তারপরে
একটু লম্বাটে শেপ দিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু এটা আরেকটু চিকন বা আরেকটু লম্বা করে বানিয়ে নিতে পারবেন, বাট আমার কাছে মনে হলো এই সাইজটা বেটার। তো যাই হোক, একই পদ্ধতিতে কিন্তু আমি সবগুলো এই রোল ফিঙ্গার স্ন্যাক্স বানিয়ে নিয়েছিলাম, পটেটো ফিঙ্গার স্ন্যাক্স বানিয়ে নিয়েছিলাম। আর এটা দেখতে কিন্তু ভালোই লাগছিল, কি বলেন? এখন এগুলো রোস্ট করে নেওয়ার পালা। তবে যাই হোক, রোস্ট করার জন্য চুলে একটা প্যান বসে আমি কিছু তেল গরম দিয়েছিলাম না বলতে আমি এখানে আরও কিছু ভেজে নিয়েছি। তো তেলটা কিন্তু গরমই আছে, তারপর এর মধ্যে আমি এগুলো দিয়ে দিচ্ছি। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে এই যে কালো কালো এগুলো কি? এগুলো কিছুই না, এগুলো ধনিয়ার পাতা ভাসছে। আর কারণ আমি কিছু হচ্ছে স্ন্যাক্স আগে ভেজে নিয়েছিলাম, সেটারই তেলের মধ্যে আমি এটা ভেজে নিয়েছি। তো যাই হোক, লো টু মিডিয়াম হিটে এটা আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আর এটা দেখতেও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর ছিল। কালারটা এমন সুন্দর চলে আসবে আর ভিতর থেকে খুব ভালোভাবে রোস্ট হয়ে আসবে, তখন আমি এগুলো উঠিয়ে নিচ্ছি। এই যে দেখেন কতটা বেশি সুন্দর হয়েছে। আর বাচ্চারা তো মনে হয় এটা আঙ্গুলে ধরে ধরে খাচ্ছিল। তো আমার মেয়ের কাছে মোস্টলি এটা বেশি ভালো লেগেছে। তো ও তো একটা একটা করে হাতে করে নিয়ে ঘুরে ঘুরে খাচ্ছিল। তো আজকের মতো এই পর্যন্ত। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।